সরকারি জলাজমি বিক্রি ঘিরে গরম ভাঙর। অভিযোগের কেন্দ্রে তৃণমূল নেতা রাকেশ রায়চৌধুরী। এবার নজরে রাকেশের পেল্লাই বাড়ি, সেটাও নাকি হয়েছে সরকারি জমি দখল করেই। বিক্রি হয়ে গেছে 170 বিঘা সরকারি জলা জমি, জানি এখন গরম ভাঙর। এই জমি বিক্রির পেছনে যার হাত রয়েছে বলে অভিযোগ, সেই তৃণমূল নেতার বিরুদ্ধে এবার সরকারি জমি দখল করে বাড়ি তৈরির অভিযোগ। তারদহ এলাকায় মার্বেল আর রং বেরঙের টালিতে সাজানো পেল্লায় এই বাড়ি তৈরি করছেন তৃণমূল নেতা রাকেশ রায়চৌধুরী। অভিযোগ, সরকারি জমি দখল করেই তৈরি হচ্ছে বাড়ি। আগে বাম আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল। 2011 সালে যখন পরিবর্তন ঘটলো, সেই পরিবর্তনের সাথে সাথে ও তৃণমূলে কনভার্ট হলো। ধীরে 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 অনেক এই দুর্নীতিমূলক কাজের সাথে আস্তে আস্তে হাতটা পাকাতে শুরু করে। এই কাজ করতে 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 আজকের এই জায়গায় পৌঁছেছে। রাকেশের বিরুদ্ধে এলাকায় পোস্টার পড়েছে। জেলা শাসকের কাছে অভিযোগও জমা পড়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের অবশ্য দাবি, রাকেশ জমি কিনেই বাড়ি করছেন। এটা তো আমার মনসা কমিটির জায়গা না যে উনি এসে দখল করে ঘরটা করে নেবে। এটা রাকেশ দা ওনার দিয়ে কিনে উনি ঘরটা করেছে, আর আমার কাছে সম্মতি দিয়েছি। অভিযুক্ত তৃণমূল নেতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন এই জমির দলিল রয়েছে তার কাছে। রাকেশের নাম জুড়েছে যে বিতর্কের সঙ্গে তার কেন্দ্রে পুটিবাবুর ঘেরি। এই 300 বিঘা জলা জমির মধ্যে 170 বিঘা জমি বিক্রি হয়ে গেছে। এই 170 বিঘা জলা জমির মধ্যে 50 বিঘা জমির পাট্টা বিলি হয় বাম আমলে। অনেক ক্ষেত্রে পাট্টা পাওয়া বাবার জমি এখন সন্তানেরা ভোগ করছেন। অভিযোগ, বাকি 120 বিঘা জমি অনেকেই পাকাপাকি ভাবে দখল করে ফেলেছেন। সম্প্রতি বিতর্ক বাধে যখন পাট্টা জমি সহ এই 170 বিঘা জমি এক ব্যবসায়ী কিনে নেন। ব্যবসায়ী জমি ঘেরার চেষ্টা করতেই বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। গত মাসে জমির চারপাশে দেওয়া কাঁটা তার উপড়ে ফেলেন তারা। যে ঘটনাকে কেন্দ্র করে ভাঙড়ে ফের জমি আন্দোলনের মেঘ। এবার নজরে অভিযুক্ত তৃণমূল নেতার এই বাড়ি। ভাঙড় থেকে কল্যাণ মণ্ডল, নিউজ 18 বাংলা।